জানেন কি শাকিব খান, বুবলি এবং শেহজাদ খান বীর আমেরিকা থেকে ঘুরেও এসেছিল, কিন্তু কেউ টের পায়নি। কাক পক্ষী থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত কেউ টের পায়নি, কারণ বুবলি ফ্লাশ করতে চায়নি। এই জায়গায় যদি এখন উপবিশেষ থাকতো, তার ভাড়া করা চেরাবেলা দিয়ে পিছন থেকে ছবি ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করতো। আবার বলতো আমি কোনো প্রতিযোগিতায় চাচ্ছি না, আমি এগুলো পাবলিশ করি না, কিন্তু চাইলে হাইট রাখা যায়, সেটা বুবলি প্রমাণ করে দিল। আর এই ছবিগুলো ক্লিক করেছেন শাকিব খান নিজের হাতে। শাকিব খান শুধু অপেক্ষা করুন, শাকিব খান নিজেই পাবলিশ করবে যে আমেরিকা থেকে শেহজাদ খান বীর এবং বুবলিকে নিয়ে ঘুরে এসেছিল। আচ্ছা দর্শক, আপনারা আপুমনির কথাগুলো শুনছেন তো। এবার এটা প্রমাণিত, এটা পরীক্ষিত করার পালা। মানে সেই যে কথাগুলা বলছে এগুলা কি সত্যি নাকি মিথ্যা, চলুন আজকে সেটাই প্রমাণ করব। কিন্তু দর্শক, তার আগে তার চেহারাটা এক নজর দেখে নেন। কন্টেন্ট ক্রিয়েটার, বুবলির ভক্ত, ঠিক আছে? তো এখন আমাদের বুবলির ভক্ত, চলুন আমরা একটু এবার এটা প্রমাণিত করি। এখন এটা কিভাবে প্রমাণিত করা যায়, এই তো দর্শক একবারে হাতে কলমে লেখে দেখিয়ে দিব, একবারে হাতে কলমে লেখে দেখিয়ে দিব। তার আগে একটা সামাজিক কাজটা সেরে ফেলেন, ঠিক আছে? দয়া করে সামাজিক কাজটা সেরে ফেলেন। সো এবার আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখব যে এই আপুমনি যে কথাগুলো বলেছে সেগুলো কতটা অথেন্টিক আর কতটা সত্যি। কারণ মোবাইল স্ক্রিনে ছাড়া আপনাদেরকে এটা প্রমাণিত পরীক্ষিত করতে পারবো না। তার আগে আমরা সামাজিক কাজটা সেরে ফেলি। আচ্ছা ভাই বারাদার, আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার মোবাইলের স্ক্রিনের সামনে এটা কম্পিউটার দিয়ে দেখাতে পারতাম, কারণ আপনাদের জন্য এটা ক্রিটিক্যাল হয়ে যাবে। যেহেতু সবার হাতেই স্মার্টফোন, এজন্য আমি এটা স্মার্টফোন দিয়ে দেখাচ্ছি। তো ও যে কথাগুলো বলছে সেটা কতটুকু সত্যি আর কতটুকু মিথ্যা আমরা সেটাই জাস্টিফাই করব। আর আপনারাও এই একই জিনিসটা গুগলে চেক করবেন, ঠিক আছে? তো চলুন গুগলে যাওয়া যাক। এই যে গুগলে গেলাম। আচ্ছা, গুগলে টাচ করলাম। আচ্ছা, এখানে গুগল আসলো, ঠিক আছে? তো এখানে আমি আগেই লেখাটা করে রাখছি, কপি পেস্ট করে রাখছি। তো লেখাটা দেখেন, এখানে আমি কি লিখছি, আগে লেখাটা লুক একটু তাকান কি লিখছি। হোটেল স্লো সুকুম্বিট টু ব্যাংকক, ঠিক আছে? কারণ আমি ব্যাংককে মানে ছোট থেকে বড় হয়েছি, মানে থাইল্যান্ডে। তো এখন থাইল্যান্ডের রাজধানী হচ্ছে ব্যাংকক, আমি জানবো না তো কে জানবে? তো চলুন কি দেখায় আমরা দেখি। সাবাদিকা সাবাদিকা পিকচার যাব। ওয়াও ওয়াও। আচ্ছা, আমরা এখানটায় ঢুকি। হ্যাঁ, আচ্ছা, এখানে কি লেখা? আচ্ছা, হোটেল ব্যাংকক সুকুম্বিত হোটেল স্লো, ঠিক আছে? আচ্ছা, আমরা আরও ছবি দেখবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরেন, আমরা আরও ছবি দেখবো। একবার ক্লিয়ার ওদের মতো ছবি দেখবো, ওদের মতো। এই যে দেখেন, 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 ভালো করে দেখেন। কি মানে শেহজাদ খান বীর আর মানে বুবলি আপি যেখানে ছিল, মানে একটু আগে বুবলি আপির ভক্ত, ঠিক আছে? সে কতটা মিথ্যাচার করছে, সে বলছে নাকি আমেরিকাতে গেছে, ঠিক আছে? গোপনে গোপনে। আসলে এরা ভিউ ব্যবসা কেন যে করে, ঠিক আছে? ওরা বলে কয়ে আমাদের কাছ থেকে কিছু টাকা নিতে পারে। ওরা কি কেন যে ভিউ ব্যবসা করে, আরও ছবি দেখাচ্ছে, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। দেখতেই পাইতেছেন সব ওই হোটেলের ভিতরের ছবি, বাইরের ছবি, অনেক পাশের ছবি, এই দেখতেই পাইতেছেন, ঠিক আছে? কয় দিক থেকে দেখাবো, কয় দিক থেকে? এটা ক্যাফেটেরিয়া, এটার একটা ক্যাফেটেরিয়া, কয় দিক থেকে দেখাবো? তো আপনারা একটু ছবিটার সাথে মিলিয়ে দেখেন যে মানে বুবলির আর শেহজাদ খান বীরের যে ছবিটা, সেটার সাথে মিল আছে কিনা একটু মিলিয়ে দেখেন, একটু মিলিয়ে দেখেন, বুঝছেন ভাই? একটু মিলিয়ে দেখেন। আর এই যে মেয়েরা এই যে ভিউ ব্যবসা করার জন্য এই যে দেখেন সুইমিং পুলটা কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। এখানে কি লেখা, এখানে কি লেখা? এখানে পড়েন হোটেল স্লো সুকুম্বিট টু, ঠিক আছে? তারপর একটা ফ্যামিলি টেমিলি এগুলো লেখা। ব্যাংককটা লেখা আছে কিনা অ্যাটলিস্ট সেটা দেখেন, ব্যাংককটা লেখা আছে কিনা। সে কতটা মিথ্যাচার করছে আপনারা বুঝতে পারতেছেন? সে কতটা মিথ্যাবাদী, কতটা প্রতারক, ঠিক আছে? শুধু সে মানে এদের এই বুবলি ভক্তদের আপনি দেখবেন ওরা একটা ইস্যু নিয়ে কথা বলে না। ওরা ওই যে টিকটক আর মিকটক আর সাপড়ি টাপড়ি এসব নিয়েও কথা বলে, ঠিক আছে? এই সাপড়ি টাপড়ি নিয়ে শুধু একটু ভিউর জন্য, শুধু একটু ভিউর জন্য। আরে ওদেরকে কিছু একটু টাকা দিয়ে আসেন, টাকা দিয়ে আসেন, একটু দয়া করেন, ওদের দিকে একটু দয়া করেন, ঠিক আছে? আর কত দেখাবো, আর কত দেখাবো? তো আচ্ছা, আমি মনে হয় প্রমাণিত করতে পারছি। এই দেখেন রাত্রে সন্ধ্যার সময়ের একটা ছবি, মানে কি বলবো, ছবির অভাব নেই, ছবির অভাব নেই, ঠিক আছে? ব্যাংকক লেখা, তাও দেখেন ব্যাংকক স্লো হোটেল, হোটেল স্লো, ঠিক আছে? আমার আর কিছু বলার নাই। মানে এরা কি মূর্খ? হ্যাঁ, এরা কি সবাইকে মূর্খ ভাবে? এরা জানে না যে থাই ইরফান থাইল্যান্ডে থাকে, সে তো জানে। আরে ভাই, এখানে আমি কয়েক লক্ষ বার গিয়েছি, কয়েক কোটি বার গিয়েছি, মনে হয় লক্ষ বার বললে ভুল হবে, কোটি বার গেছি, ঠিক আছে? এই হোটেলে আমি থাকছি, এই হোটেলে আমি মানে হোটেলের পাশ দিয়ে আমি গেছি, হোটেলের মানে কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। ওরা কতটা মিথ্যাবাদী আজকে সেটা পরীক্ষিত প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে? এই ছবিটা দেখেন। আচ্ছা, দেখতেই পাইলেন এই ছবিটা বড়, ঠিক আছে? তাও সুইমিং পুলের পাশ থেকে। তো একটু মিলিয়ে নিবেন মানে এই যে বুবলির আর শেহজাদ খানের বীরের ছবিটা আর এই ছবিটা, ঠিক আছে? এখানেও লেখা আছে ব্যাংকক, দেখেন স্পষ্ট লেখা আছে। সো এবার ক্যামেরায় চলে যাই।
সো দর্শক, মোবাইল স্ক্রিনে এতক্ষণ যা দেখছেন, এই আপুমনি মনে করে কি জানেন, ওই যে বুবলি যেমন শিক্ষিত হয়েও অশিক্ষিতর মতো কাজ করতেছে ইদানিং, ঠিক আছে? সবসময় তো বলে অপু বিশ্বাস কম শিক্ষিত। হ্যাঁ, আমরা মেনে নিলাম অপু বিশ্বাস ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ছে, কিন্তু বুবলি তো এডুকেটেড। বুবলি তো এডুকেটেড, মানে মাস্টার্স কমপ্লিট করা একজন মেয়ে, ঠিক আছে? কিন্তু তার বক্তগুলা মানে যেমন মূর্খ, মানে সে যেমন মূর্খ, মানে বুবলি যেমন মূর্খ, তার বক্তগুলো এরকম মূর্খ। দেখলেন, তা প্রমাণিত করে দিছি আমি, একদম একদম, মানে আমি হাতে কলমে প্রমাণিত করে দিছি। কি প্রমাণিত করছি না? নাকি ভাই আপনাদের যদি সন্দেহ থাকে, ওই লেখাটা এই যে স্ক্রিনে দিয়ে দিছি লেখাটা, এই লেখাটা লেখা চার্জ দিয়ে আপনিও একটু ছবিগুলো মিলিয়ে দেখবেন, কোনো সমস্যা নেই। এখনো ছবিগুলো দেখেন, পাশাপাশি রাখছি, দেখেন কি কোনো ইয়ে আছে? মানে এক সাইড থেকে তোলা, মানে ওরা এক সাইড থেকে তুলছে, এই ছবিটা আরেক সাইড থেকে নেওয়া গুগলে। সো আচ্ছা আপুমনি, তোমাকে আমি অসম্মান করব না, কারণ কোনো মেয়েকে অসম্মান করার মতো কাজ আমি করব না, কিন্তু এই মূর্খর মতো কন্টেন্ট বানানোর আগে একবার তো চিন্তা করতা, যেহেতু থাই ইরফান থাইল্যান্ডে থাকে, ঠিক আছে? সে তো থাইল্যান্ডে ছোটবেলা থেকে থাকে। তোমরা নিশ্চয়ই আমার কন্টেন্ট দেখো, ঠিক আছে? সে তো এটা প্রমাণিত পরীক্ষিত করে ফেলতে পারে। হুম। সাকিব খান নাকি বুবলিকে নিয়ে কোথায় গেছে? আমেরিকা। কিন্তু বুবলি তো এটা আরো 1 বছর আগের ছবি, এই ছবি তো আরো 1 বছর আগের ছবি। তাহলে এই ছবি 1 বছর পরে সে কেন এটা নিয়ে কথা বলতেছে? কারণ এই ছবিটা থাপাস করে যদি এখন মেরে দেয়, তাহলে কি হবে? একটা ভাইরাল হয়ে যাবে, এটা ভাইরাল হয়ে যাবে, এটা ভাইরাল হওয়াটাই স্বাভাবিক। কারণ এটা তো মানুষ ভুলে গেছে, পিছনের ছবি টেনে এনে বলতেছে যে গোপনে গোপনে আমেরিকায় ঘুরতে গেছে। এই সেমরি, এই তুই কখনো আমেরিকা না, তুই কখনো ইন্ডিয়া গেছস? ইন্ডিয়া? হ্যাঁ, তুই বল আমাকে, এখানে চ্যালেঞ্জ কর কমেন্টে যে আমি কয়টা দেশ ঘুরছি পৃথিবীতে, তাও এক একটা দেশে, ঠিক আছে, 6-7 বার গেছি, এক একটা দেশে 41টা দেশ ঘুরছি। যদি 41টা দেশের ভিডিও সহ আমাকে দেখতে চাস, কমেন্ট কর, আমি তোকে দেখিয়ে দিব, ঠিক আছে? যেখানে তুই এটা ব্যাংককের মতো একটা জায়গা চিনস না, সেইখানে মানে এশিয়ার মধ্যে, ঠিক আছে, সেখানে তুই আমেরিকা বানিয়ে ফেলছস ব্যাংককের। হায় রে! আর দর্শক, আপনাদেরকে একটু কথা বলতেছি, যারা পেজ থেকেও দেখতেছেন, যারা ইউটিউব থেকেও দেখতেছেন, আপনাদের দুই পক্ষের লোকদেরকেই বলতেছি। দেখেন, আপনারা ইউটিউব থেকে যদিও কয়েকজন বলেছেন এই কথাটা, যে এই সিনেমা নিয়ে, মানে অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা বানানোর কথা, অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা বানাবো। তো এখন অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা বানাবো, দেখেন পেজে যখনই আমি এই কথাটা বলি যে অপু বিশ্বাসকে নিয়ে সিনেমা বানাবো, তখনই কিন্তু একটা না একটা কমেন্ট চলে আসে যে ভাই, সিনেমাটা অবশ্যই যাতে শাকিব খান হিরো হয়। তো আপনারা হয়তোবা এটাও মিন করতে পারেন যে এই লোকটা শুধু শুধু সিনেমার কথা বলে, কই সিনেমার তো কোনো ইয়া আসে না। ভাই আসবে কিভাবে? আপনারা ইউটিউবে বলেন যে কয়েকজন হাতে গোনা যে বলেন যে ভাই আপনি না, মানে আপনি হিরো হয়ে, আপনি নায়ক হয়ে অপু বিশ্বাসের সাথে অন্তত সিনেমা করেন। কিন্তু ভাই পেজে আছে না, পেজে সবাই সবাই বলে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে। ভাই আমিও চাই শাকিব খান আর অপু বিশ্বাস সিনেমা করুক ভাই, সেটা প্রডিউসার আমি হব, সেটাতে আমি একটুও কাস্ট করবো না নিজেকে, কথা বুঝতে পারছেন? বাট শাকিব খান তো করবে না ভাই, শাকিব খান করবে না। এটা এখন আমার কি করার আছে? আমি কি জোর করে তাকে, মানে আমার তো পসিবল না। সে এখন গ্লোবাল স্টার, সে এখন অনেক উপরে চলে গেছে। আর আপনারা অনেক দিন পর আমার এই সাজানো গোছানো বাগানে আমাকে দেখতে পাচ্ছেন। সো মিনিমাম 1 মাস পর, 1 মাস পর আমি এই সেট আপে আবার বসে ভিডিও বানাইতেছি। এখানে একটা চেয়ার বসানো হয়েছিল রাজা বাদশাদের মতো। তো আপনারা যদি কমেন্টে অনুমতি দেন, আমি এই চেয়ারটা সরিয়ে ফেলতে বলছি, কারণ এই চেয়ারটা একদমই পুরা আগের দিনের যেমন রাজা বাদশারা যেমন চেয়ারে বসতো না, মানে এগুলা দিয়ে শুটিং করা হয় ওই সব চেয়ার দিয়ে, মানে মানে অনেকটা চিঙ্গিস কিং এর মতো, ঠিক আছে? তো আমি এই চেয়ারটা সরিয়ে ফেলছি, মানে আমার কাজের লোকরা বসাইছিল এখানে, যেহেতু আমি এখন আর ভিডিও বানাই না। তো ওরা বলছিল যে স্যার আপনি এখানে বসেই ভিডিও বানান এই চেয়ারটাতে। আমি বলছি না, যদি আমার মানে যারা সাবস্ক্রাইবার আছে, যারা ফলোয়ার আছে পেজের, তারা যদি অনুমতি দেয় যে আমি ওই রাজা বাদশার চেয়ারে বসে ইউটিউবিং করতে পারি, তাহলে আমি করব, এছাড়া আমি করব না। এছাড়া ভাই আমি সাধারণ থাকতে চাই। এই যে টুলে বসে, টুল শব্দ পাইছেন? টুল, প্লাস্টিকের টুলে বসে কথা বলতেছি, আমি এরকম সাধারণই থাকতে চাই, পছন্দ করি। তবে যদি আপনারা অনুমতি দেন, আমার কাজের ছেলেরা রিকোয়েস্ট করছে, ওরা আমাকে খুব ভালোবাসে, ঠিক আছে, যে ওই চেয়ারটাতে বসে ইউটিউবিং করার জন্য। চেয়ারটাও ভাই, ঠিক আছে, অনেক আগে এই চেয়ারটা করা হয়েছে, পরবর্তীতে এই চেয়ারটা মানে এখানে আনা হয়েছিল। তো যাই হোক, আর কথা বেশি দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না। তো এই মূর্খ বুবলির ভক্ত যারা আছেন,
তাকে মেনশন করেন, অথবা তাকে ভিডিওটা পাঠান, অথবা অপবিশ্বাস ভক্তরা যদি জেনে থাকেন তাকে মেনশন করেন পেজ থেকে, ঠিক আছে, যে সে কতটা মূর্খ এটা আমি ধরিয়ে দিছি। সো যাই হোক দর্শক, সামাজিক কাজে লেগে পড়ুন। আল্লাহ হাফেজ।